ফলটা নিয়ে নিয়েছি, চলো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা 7 আর আমি উঠে পড়েছি। আর আমার হাজব্যান্ড আগেই বাথরুমে চলে গেছে, স্নান টান করে ও রেডি হচ্ছে। আর তারপর আমাকে উঠিয়েছে, কেন কদিন ধরে দেখছি বেশ ভালো করে ঘুম হচ্ছে না। আর এখন তাড়াতাড়ির মধ্যে যদি পুজোটা দিয়ে চলে আসি তো দুপুরটার সময় একটু রেস্ট নেওয়ার জন্য সময় পাওয়া যাবে। তো ভাবছি, আর আজকে হচ্ছে ফলহারি কালী পূজা, আজকে তো প্রচুর ভিড় হবে। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। চলো বন্ধুরা, স্নান টান হয়ে রেডি হয়ে গেছি আর মায়ের মন্দিরে যাব এই ফল প্রসাদ নিয়ে। চলো, ফলটা নিয়ে নিয়েছি, চলো। চলো, এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো করে নিব। আমরা 3 জন আছি। এখান থেকে মায়ের মন্দিরটা বেশ কাছেই আছে। মা তারা সরণি, এই যে তারা মা সরণি। দেখো আগে আগে ছুটছে, আগে আগে ছুটছে, আমি ডাক দিচ্ছি। চলো আমরাই যাই আগে আগে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা মায়ের মন্দিরের কাছে। আর এখানে দেখো এই দোকানটাতে আমরা নিয়ে নেবো পুজোর যা যা জিনিস লাগবে। তো এই যে দাদাটা, এখানে দেখো শশা লিচু নিয়েছি। বলছি তোমাদেরকে যে কোন ফলটা কি দেব, বলা হয়নি। আর দেখো এখানে সবার নামে নামে পুজোর জন্য এখানে নোট করে নিলাম নেমগুলো। তো অনেকগুলো পুজো ছিল, বাড়ির সবাই বলেছিল যে যাচ্ছিস যখন তখন সবার নামে পুজো দিয়ে দিবি। তো এখানে দাদা ভাইটাকে বলে দেওয়া হয়েছে নাম আর গোত্র। তো উনি নাম গোত্র লিখে নিয়ে আর সেই পুজোগুলো সবগুলো এক একজনের নামে দিয়ে দেবে। তো এই দাদাটাই আমাদেরকে পূজা দেওয়াবে, ইনিই হচ্ছেন পান্ডা। তো এখানে পান্ডাদেরকে ঠিক করতে হয় পূজা দেওয়ার জন্য। আর দেখো এখানে ভাবলাম একটু তোমাদের সাথে দেখিনি কেমন লাগছে আমাকে লুকটা। তো দেখো, তো আর এখানে নিয়ে নিয়েছি ঝুড়িভর্তি ফুল। তো এই ফুলের মালাটা বলেছিল আমার বোন একটা, যে দিদি যাচ্ছিস তো একটা পুজো আমার তরফ থেকে দিয়ে দিবি মাকে চাপিয়ে। আর সমস্ত সব কিছু ফুলের জোগাড়, পুজোর জোগাড় নিয়ে নিয়েছি। চলো যাবো ভেতরে। আর এত পরিমাণে ভিড় বন্ধুরা, এই যেখানে পদ্ম ফুল বিক্রি করছিল দেখো। তো এখানে এত ভিড় কি বলবো, আজকে তো ফলহারিণী কালী পূজা, ভিড় তো হবেই। প্রচণ্ড ভিড়, ওইদিকেও দেখো কত লাইন, কোন ভোর থেকে সবাই লাইন দিয়ে রেখেছে। দাদাভাই বলছিল যে এই যে কিছু কিছু যে আছে, যেমন কৌশিকী অমাবস্যা, ফলহারিণী কালী পূজা, এগুলোতে না মায়ের মন্দিরে প্রচুর ভিড় থাকে। আর যেদিন যেদিন আমরা পুজো দিয়েছি সেদিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনটা মায়ের দিন হচ্ছে, যার কারণে আরও অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তো দেখো যেমন যেমন লাইন এগাচ্ছে সেরকম সেরকম আমরাও এগিয়ে যাচ্ছি। তো একটা লাইনেতে না আধা ঘন্টা 1 ঘন্টা করে মানে দাঁড়াতে হচ্ছিলো। মানে লাইনগুলো যত আগে যাচ্ছিলো সেরকম ভিড়ও বাড়ছিল প্রচুর, আর যত বেলা হচ্ছিলো তত ভিড়টা বাড়ছিল। তো যাই হোক, কোনো মতে মায়ের আশীর্বাদ না থাকলে তাড়াতাড়ির মধ্যে পুজো দেওয়া হয় না। তো
বাবার মন্দিরে পুজো দিয়ে এরপর যাবো আমরা জীবিত পুকুর, যেটা জীবিত পুকুর তোমাদেরকে না আমি যখন আগের ব্লগে তারাপীঠ গিয়েছিলাম তখন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম জীবিত পুকুরটার ব্যাপারে। তো এখানে দেখো গেলাম আবার ওখানে গিয়ে পরে ধূপ টুপ একটু ঠাকুরকে পুজো টুজো করবো ওখানে। আর দেখো ভিড় দেখো, দেখেছো? তারপরে যাচ্ছি আস্তে আস্তে আমরা জীবিত পুকুরের দিকে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো বন্ধুরা, আমি তো তোমাদের সাথে সেদিন বলেইছিলাম যে আমি যখনই সময় পাই না তখন আমরা এখানেই ছুটে চলে আসি। আমার এখানে বলতে খুবই ভালো লাগে যে আমার হাজব্যান্ড মানে এই দিক দিয়ে আমি খুবই মানে ভাগ্যবতী বলতে গেলে, যে দাদাভাই যখনই আসে মায়ের মন্দিরে ও আমাকেও ততবার নিয়ে আসারই চেষ্টা করে। তো আমার অনেক কিছু কারণ থাকে যার কারণে আমি সববার এসে উঠতে পারি না। তো যাই হোক, মায়ের এবার চলো চলে যাই বাড়ির দিকে। তো পুজো আমাদের হয়ে গেছে, আরও অনেক ভক্তরা লাইন লাগিয়েছিল যাওয়ার জন্য। তোমাদেরকে না যেতে যেতে একবার দেখিয়ে দেবো। দেখো, দেখছো তো ওই উপর দিয়ে দেখো লাইন। মায়ের মন্দির থেকে বেরিয়ে গেলাম সেই দোকানটাতে যেখান থেকে আমরা পুজোর জিনিসগুলো নিয়েছিলাম। তো এখানে প্রসাদগুলো সব প্যাক করিয়ে নেব। চলে এলাম। না তো বন্ধুরা আমরা চলে এসেছি। আর জানো আমাদের না মন্দির থেকে আমাদের হোটেল হচ্ছে 10 মিনিটের রাস্তা। আর দেখো এখানে আসতেই ঢুকতেই মানে এখানে দেখো মাছ। তো আমি তো মাছের এত নাম জানি না, কিন্তু এই মাছটা আমার এত সুন্দর লাগছিল তাই ক্যামেরা বন্দি করে ভাবলাম তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে, তোমরাও বলো। তো চলে এসেছি আমরা রুমে। আর আস্তে আস্তে ব্যাস পাই না, ছেলের খিদে পেয়ে গেছে। তো এই যে মেনু কার্ডে দেখছিল কী খাবে। আর সবাতে একটা হাসির ব্যাপার কি জানো, যেটা অর্ডার করছিল না সেটাই শুনতে পাওয়া যাচ্ছিলো যে এখন নেই, মানে সেফটা ছিল না, ছুটিতে গিয়েছিল যার কারণে। এমনিতে হোটেলটা খুবই ভালো, লোকজনের ব্যবহার খুবই ভালো। তো চলো আমরা চলে এসেছি এখানে। আর মেনু কার্ড নিয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে, খিদে পেয়ে গেছে। আর দেখলে যা পরিণামে আজকে ভিড় ছিল, মানে অনেক লাইন, 500 300 200 জেনারেল লাইন। তো জেনারেল লাইন তো প্রচুর ভিড় ছিল। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর তার আগে আমি খাবারের জন্য অর্ডার করে দেবো 227 মানে খাবারের জন্য আমরা নাস্তা ব্রেকফাস্টের জন্য অর্ডার করে দিচ্ছি। চলো অর্ডারটা করে ড্রেসটা চেঞ্জ করে তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের চা চলে এসছে। আর দাদাভাই কোথায় গেল কি জানি। চলো এখানে আমাদের চা এসে গেছে। আর একজন কোথায় গেল দেখি, মানে আমার হাজব্যান্ড কোথায় গেল ওকে একবার ডেকে নিই। চলো বাইরে দেখতে ভালো হয়েছে চা। তো বন্ধুরা চলো আমাদের নাস্তা চলে এসছে এখানে। আর কি নাস্তা এসেছে তোমাদেরকে একবার অবশ্যই দেখাবো। চলো, এখানে এসছে আলু পরাঠা, তার সাথে আছে আমের আচার, এখানে পুরি সবজি। চলো এখানে আলুর পরাঠার সাথে আছে আচার আর পুরি সবজি আছে। তো খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো তাই আমি এখানে খুব বসলাম। তো বন্ধুরা এখন বাজে কটা বাজে বাবু? 11:30। এখন বাজে 1টা। আর দেখি যদি প্রসাদ আনতে পারে দাদা ভাই। আর মানে আছে যে স্যার পড়ায় আমার ছেলেকে, সে স্যারও এসেছে কালকে পুজো দিতে। ওনারা বললো যদি প্রসাদ পাওয়া যায় তাহলে প্রসাদ নিয়ে আসবে। তো কুপন লাগে, পয়সা দিয়ে যা পয়সা লাগবে মায়ের প্রসাদ পেয়ে যাবেন কুপন দিয়ে। তো যাবে এখনই একটু পরে, দেখি কি প্রসাদ পাওয়া যায়। আপনার সাথে অবশ্যই প্রসাদ শেয়ার করবো, দেখাবো। আমাদের ঠাকুরের প্রসাদ চলে এসছে। চলো। হ্যাঁ, আর এই হচ্ছে আমার ফেভারিট পেয়ারা মাখা। দেখে দাও টেবিলে। একটু প্রসাদ তো দেখি তো কি এনেছো, একটু প্রসাদ দেখিয়ে দিই। দেখো এখানে আমাদের মায়ের প্রসাদ, দেখো তোমরা সবাই দেখে নাও। বাহ, বন্ধুরা অনেক কষ্টে দাদাভাই জোগাড় করে দিয়েছে এখানে মায়ের প্রসাদ পেয়েছি আজকে আমরা। তো আমাদের যে পান্ডা ছিল সেই দাদা বলেছিল, ফোন করেছিল। তো দেখো মায়ের প্রসাদ, তোমরাও দেখো। চলো সবাই মিলে আমরা প্রসাদ খাই। চলো বন্ধুরা খেতে যাবো, চলো।
তো চলে এসেছি আমরা নিচে এখানে খেতে। আর দেখো এখানে গরম গরম ভাত রয়েছে, তার সাথে ডাল, আলু পটলের সবজি, আর এটা রয়েছে আলু পোস্ত, চাটনি, লেবু, লঙ্কা। তো খাবারগুলো প্রায় খুবই গরম আছে, চলো খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। জলের বোতল। গুড ইভিনিং বন্ধুরা, আর এই যে চলে এসছে আমাদের বিকেলের জলখাবার গ্রেভি চাউ। তো আমার ছেলের জন্য এসছে, আমি খাবো না, আর আমি অনেকটাই ঘুমিয়েছিলাম। আর যেন একটা বিপদ হয়ে গেছে কি, যে এই যে পোকাটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের কানের মধ্যে চলে গেছিলো, বসে এখানে গেম খেলছিল, আর কানের মধ্যে পোকাটা কিভাবে ঢুকে গেছে, তারপর দাদাভাই গিয়ে পরে ডক্টরের কাছ থেকে ওটা বার করিয়ে নিয়ে এসছে। আর দেখো এখানে খাবার চলে এসছে, রাত্রের খেয়ে নিতে হবে। আর কালকে আছে আমাদের রাত্রের ট্রেন, তো কালকে যেতে হবে। ছেলের খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে একটু বসার জন্য, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো পোকাটা ঢুকে যাওয়াতে না আমারও আজকে মনটা একটু বেশ খারাপই হয়ে গেল, কি করব বলো। এবার বাচ্চা ছেলে গেম খেলছিল, কোথা থেকে উড়ে এসে পোকাটা ঢুকে গেছিলো। যাক, মা তারার কৃপায় পোকাটা বেরিয়ে গেছে, নাহলে বুঝতে পারছিল না যে পোকা ঢুকে গেছে। ও আমাকে বলছে, মা কানটাতে না আমার কীরকম ধরনের লাগছে। আমি বললাম কী ঢুকলো, হয়তো পিঁপড়া টিপড়া হবে। তো না, পিঁপড়া তো ছিল না। তো এই পোকাটা ডাক্তারের কাছে নিয়ে গেল। তো এখানে যে দাদাটা ছিল, যার কথা সকালে বলছিলাম, যে এখানকার যে প্রত্যেকটা মানুষ যে হোটেলের খুবই ভালো, সে একজন ক্যাপ্টেন দাদা বলে আছে। তো উনি আর আমার হাজব্যান্ড গিয়ে পরে ছেলেকে নিয়ে গিয়ে পোকাটা বার করে নিয়ে এসেছে। তো যাক, এখনকার মতন বন্ধুরা ব্লগটা এখানে রাখছি। আর যদি তোমাদের ভালো লাগে তো একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো ব্লগগুলো। তো চলো আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।